ভিডিও শেষ পর্যন্ত থাকবে। গুড মর্নিং, আমি অনুভা। আমার এডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ শনিবার আর এখন সময় কিন্তু সকাল 6টা, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজ ভিডিওটা খুব একটা বেশি বড় করতে পারিনি, তো এই পর্যন্তই করেছি, মানে অল্প কিছু করেছি। আর আশা করবো তোমরা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবে আর ভালো লাগবে তোমাদের। আজকে অনেক সকালে উঠে একটু হসপিটাল গেছিলাম শরীরটা অসুস্থ হওয়ার জন্য, আর এই ফিরলাম। তো সেইভাবে কাজকর্ম কিছু করতে পারিনি, মানে সারা রাত কষ্ট পেয়েছি শরীর অসুস্থতার জন্য, আর সকালে উঠে হসপিটালে ছুটেছি। তো হসপিটাল থেকে এসেই এখন আপাতত যেটুকু যা কাজকর্ম করেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করবো তোমরা শেষ পর্যন্ত থাকবে, পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। একার সংসারে শরীর অসুস্থ হলেও কিন্তু কিছু করার নেই, সমস্ত কাজ কিন্তু নিজেকে করতে হবে। আর আমার যেহেতু অসুস্থ স্বামী, ছোট বাচ্চা আছে, সেহেতু নিজে অসুস্থ হলেও তাদের তো মুখে ভাত দিতে হবে, তাই না? তো দেখো আমি তাড়াতাড়ি করে চলে এসে এদিকে চালটা বসিয়ে নিচ্ছি। আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় বেলা 11টার মতো বাজে। আমি ডাক্তারখানা থেকে এসে অনেকটা সময় শুয়ে রেস্ট নিয়েছিলাম। শরীরটা একদম ভালো নেই, বলেছিলাম না, সারা রাত ঘুমাতে পারিনি। অ্যাকচুয়ালি কালকে বিরিয়ানি খেয়েছিলাম, আর বিরিয়ানিটা আমি খুব একটা খাই না, খুব অভক্তি করেই খেয়েছি। বিরিয়ানিটা আমি খুব একটা ভালোবাসি না। তো ওটা খাওয়ার পর একটু অগুণ হয়েছিল, শরীরটা বেশ খারাপ করছিল, আর সারা রাত গ্যাস হয়ে বুকের যন্ত্রণা শুরু হয়েছিল, সারা রাত ঘুমাতে পারিনি। আর সকালবেলা উঠে কিন্তু ডাক্তার দেখিয়ে ইঞ্জেকশান করার পর তারপর যন্ত্রণাটা একটু কম হলেও যন্ত্রণাটা কিন্তু এখনও চলেই যাচ্ছে। আর সেই হিসাবে কিন্তু সেরকমভাবে আমি কাজকর্ম সকাল থেকে করতে পারিনি, আর ওই জন্যই একটু বেলা করেই সমস্ত কাজকর্মটা করছি। সকালে অনেকটা সময় শুয়ে রেস্ট নিয়েছিলাম। আজকে আমার হাজব্যান্ড বলেছিল যে বাজার যেতে হবে না, যা হোক একটু সেদ্ধ ভাত খেয়ে নেওয়ার জন্য, কিন্তু সেদ্ধ ভাত তো আমার মেয়ে খেতে পারবে না, যার জন্য বাজার গিয়েছিল। মানে আমি নিজের থেকেই পাঠিয়েছিলাম যে সেদ্ধ ভাত খেলে আমার একটু অসুবিধাও হতে পারে, যেহেতু কাঁচা তেল পড়বে, সর্ষের তেল তো পড়বে, যে কোনো সেদ্ধতে তো সর্ষের তেল দিতে হয়। ওই জন্য আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে বাজার থেকে এমনি জ্যান্ত মাছ আনার জন্য, তো ও বাজার থেকে জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো। তো আমি কিছু ভালো পরিষ্কার করে ধুয়ে ধায়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর কিছু আজকে রান্না করে নিচ্ছি। আর এই নোনা মাছগুলো ছিল কালকেকার, মানে কালকের তার আগের দিনের মাছ ছিল ফ্রিজে, তো সেই মাছগুলো আজকে না করলেই না, সেইগুলো করে নিচ্ছি। আমাকে আমার হাজব্যান্ড খেতে বারণ করেছিল আজকে এই জ্যান্ত মাছটা, কিন্তু এই জ্যান্ত মাছ না, এই যে নোনা মাছটা খেতে বারণ করেছিল। নোনা মাছ থেকেও তো গ্যাস অম্বল হয়, তাই না? ওই জন্য খেতে বারণ করেছিল। তাও ভাবলাম যে যেহেতু ইঞ্জেকশান নেওয়া হয়েছে, মানে ওই যন্ত্রণার জন্য পেন কিলারের ইঞ্জেকশান দিয়েছিল, সেই যন্ত্রণার ইঞ্জেকশান নেওয়া আছে যখন, আর অন্য কোনো কিছু খেলে কিন্তু সমস্যা হবে না। তো আজকে আমার পছন্দের মতো সবজি নিয়ে এসেছিলো, আর এটা হচ্ছে রাত্রে এনে রেখেছিল সবজিগুলো, আজকে হলে হয়তো আর আনতো না। আজকে একটা তরকারি ভাত করব বলে ঠিক করে রেখেছিলাম, আর রাত্রে নিয়ে এসে রেখেছিল পুঁই মিটুলি, ওলকপি, শিম, বিনস, পেঁপে, ফুলকপি, সব রকমের অনেক রকমের সবজি দিয়ে কিন্তু ওই আমুদে মাছ কটা দিয়ে একটু চচ্চড়ি করব। আর আমার এমনি পুঁই মিটুলিটা খেতে ভীষণ ভালো লাগে। আর এতগুলো সবজি দেখছো, প্রায় 1 কড়াই মতো সবজি, এগুলো কিন্তু সবটাই আমার বলতে পারো। এটা কেউই খেতে চায় না, আমার হাজব্যান্ডও খাবে না, কেননা ও পুঁই মিটুরিটা একদমই খেতে চায় না। আর আমার মেয়েও তো একদম সবজি খায় না, জোর করে মাঝে মধ্যে জোর করে একটু খাওয়ালেও ওই বমি টমি করে বলে আমি কিন্তু খুব একটা দিই না। আর এতগুলো সবজি সব আমার একার, হয়তো আজকে না খেতে পারলে কালকে খেতে হবে, কিন্তু সবজিটা আমার একার। শরীর খারাপ বলে শুয়ে থাকলে তো আমার সংসারে কোনো কাজ সেরকমভাবে হবে না, তাই না? তো আমার সংসারে শরীর খারাপ হলেও আমার কিন্তু খোঁজ নেওয়ার মতো তেমন কেউ নেই। আর আমার হাজব্যান্ডের স্কুল আছে, ও স্কুলে চলে যাওয়ার পর আমি যদি মানে উপরে যদি মরেও পড়ে থাকি, যেহেতু আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, তো সেকেন্ড ফ্লোরে যদি আমি মরেও পড়ে থাকি, সেহেতু তেমন কেউ আমাদের কিন্তু দেখার নেই, বা জানতেও পারবে না যে আমার শরীর কেমন অসুস্থ বা কী হয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, শরীর অসুস্থ হলেও কিন্তু রান্নাবান্নাটা সমস্তটা করতে হচ্ছে। আর এই যে ভাত নামানোর পর আবার একটু বুকে যন্ত্রণা করছিল অল্প, তো আমি বেশ কিছুটা সময় আবার বসে বিশ্রাম নিয়েছি।
গ্যাসটা আস্তে দিয়ে, কেননা তরকারিটা তো বসানো ছিল। আর তারপর কিন্তু আস্তে দিয়েই আমি মানে চচ্চড়িটা করে নিয়েছিলাম। আর চচ্চড়িটা করার পরও কিন্তু অনেকটা সময় আমি রেস্ট নিয়েছিলাম। আর এই শরীর খারাপ হয়েছে তার জন্য কিন্তু অনেকটা সময় বিশ্রাম নিয়ে অন্যান্য কাজগুলো করতে হচ্ছিল। তো যাই হোক, চচ্চড়িটা করার পর এদিকে চলে এসেছি। কাঁচা কয়েকটা মানে কাপড় ছিল, এই যে এই কাপড়গুলো রান্নার কাপড়, সেইগুলোই ভাঁজ করে করে একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। এগুলো শুকিয়ে গেছিলো আর এগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর আমি যখন ঘরে শুতে গিয়েছিলাম তখন দেখি আমার মেয়ের এই গেঞ্জির উপর পেন্টিংটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো। আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কেমন হয়েছিল, মানে হাফ কমপ্লিট হয়েছিল গেঞ্জিটা, তো সেটাকেই দেখিয়েছিলাম। আর আজকের ফুল কমপ্লিট হয়ে গেছে গেঞ্জিটা, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো যাই হোক, আবারও কিছুক্ষণ সময় বিশ্রাম নেওয়ার পর এদিকে রান্না করতে আবার চলে এসেছি। আর ফুলকপি আলু দিয়ে ওই জ্যান্ত মাছগুলো ঝোল করব। আর মানে বিশ্রাম নেওয়ার পর কিন্তু অনেকটা সময় হয়ে গেছিলো। এমনিতে আমি 11টা নাগাদ প্রায় ভাত বসিয়েছি, আর তারপরে সব তরকারিপত্র করতে কিন্তু অনেকটা সময় নিয়েছিলাম। আর তারপর তো অনেকটা সময় বিশ্রামেই চলে গেছিলো মাঝখানে। এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো, যারা আমার ভিডিওটাকে কন্টিনিউ করছো, তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমি তো শরীর অসুস্থ নিয়ে আজকে যেমন পেরেছি তেমন ভিডিওটা করলাম। আশা করব তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আর প্লিজ একটা করে কমেন্টসের মাধ্যমে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর এই যে এদিকে দেখো, আমার তরকারিটাও ফুটে গেছে আর মাছগুলো তো তরকারিতে দিয়ে দিলাম। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, সন্ধে 6:45 মতো বাজে, আর চারিদিকে কিন্তু সন্ধে পড়ছে। আমার মেয়েও কিন্তু সন্ধে দিয়ে আসলো ঠাকুর ঘরে। আর ভয়েস মানে আজকের ভিডিওটা তো না ছাড়ার কথা ছিল, তো ভাবলাম যে যেমন হয়েছে তেমনই একটা ভিডিও দিয়ে দিই। আমার বন্ধুরা তো আমার জন্য ওয়েট করে থাকবে আমার ভিডিওর জন্য, তাই কিন্তু যেমন ছোট ভিডিও করেছি সেইভাবে ভিডিওটা দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু আমার শেষ পর্যন্তই থাকবে। শরীরটা এতটাই খারাপ, আজকে সারা দিন কিন্তু সেইভাবে কোনো কাজকর্ম করতে পারিনি। আর কাজকর্ম না করলে তোমাদের সঙ্গে কী বা শেয়ার করব, তাই না? তো দেখো, যেটুকু যা করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর কি বলো তো, সারাদিন নিজের শরীর খারাপ, ডাক্তার দেখিয়ে দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে অনেকটা সময় বিশ্রাম নিয়েছিলাম। নেওয়ার পর আবার বিকেল 4টের সময় আমার মেয়ের জন্য ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। মানে সকালে আমি, বিকালে মেয়ে, এরকম করে এখন মোটামুটি চলছে আমাদের ডাক্তার দেখানোর পর্ব। আর কি হবে বলো, শরীর অসুস্থ হলে তো কিছু করার নেই। আর আমার মেয়ের স্কিন অ্যালার্জি হয়েছে, যার জন্য ওকে আজকে স্কিনের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি ভাবলাম যে রান্নাবান্নাটা হয়ে গেছে আর সময়ও হাতে ছিল, তাই জন্য আমি ভাবলাম যে এই যে বাসন রাখার একটা একটু পরিষ্কার করে নিই। কালকে রাত্রে একটা আরশোলা ছিল, তো আমার হাজব্যান্ডও যে লাল হিট দিয়েছিল, ওই জন্য কিন্তু আমি কাপড়টা তুলে নিলাম, ওটাকে কেচে দেবো। আর এদিকে ততক্ষণ এগুলো গুছিয়ে রাখি, বাসনগুলো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কাঠের র্যাক, ওই জন্য কিন্তু আমি জলশুদ্ধ বাসন কখনো এই র্যাকের মধ্যে রাখি না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। সবাইকে বলছি টাটা।